শ্রেষ্ঠ সূরা, অর্থাৎ এই সূরাই একজন মানুষের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনকে রেজামন্দি, তাকে খুশি করার জন্য যথেষ্ট। এই জন্য এই সূরার নাম বলা হয়েছে সূরাতুল কাফিয়া ইত্যাদি। অনেকগুলো নাম আছে, সবগুলো নাম বললে সময়ের স্বল্পতার কারণে অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবো না। এজন্য সংক্ষিপ্তভাবে এই সূরাগুলোর বেশ কয়েকটি নাম বললাম। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হলো সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হলো ভূমিকা, অর্থাৎ পবিত্র কোরআনকে, অর্থাৎ সূরা বাকারা থেকে আলিফ লাম থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যে টোটাল কোরআনের ভূমিকা হলো এই সূরা ফাতিহা। টোটাল কোরআনের সাবস্টেন্স, সারাংশ এই বর্ণনা করা হয়েছে এই সূরাকে। এই সূরাকে এই জন্য বলা হয়েছে সূরাতুল ফাতিহা। এই জন্য আমরা দেখি যে প্রত্যেকটা বই লেখার আগে ভূমিকা, মুখবন্ধ ইত্যাদি লেখা থাকে। ঠিক পবিত্র কোরআনে শুরু হয়েছে আলিফ লাম মিম থেকে, শেষ হয়েছে সূরা নাস থেকে। সুতরাং এই পবিত্র কোরআনের ভূমিকা হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হবে না। এবং এই সূরা ফাতিহা পাঠ করে নিজে যদি রোগী হন অথবা অন্য কেউ যদি রোগী হয়, এই সূরা ফাতিহা 7 বার পাঠ করে রোগীর মুখে ফু দিলে, রোগীর শরীরে ফু দিলে, হাত বুলিয়ে দিলে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে রোগী খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা একটি পরীক্ষিত আমল। সুতরাং এই সূরা ফাতিহা টোটাল কোরআনের সাবস্টেন্স, সারাংশ হলো এই সূরা ফাতিহা। আবু সাঈদ বিন মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা আমি মসজিদে নববীতে ঢুকলাম এবং সুন্নত সালাত আদায় করতেছি। ঠিক এই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে ডাকলেন, হে আবু সাঈদ, এই কথা বলে তিনি আমাকে ডাকলেন। তো আমি যেহেতু নামাজে ছিলাম, আমি তার ডাকে সাড়া দিতে পারি নাই। আমার নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি রাসূলের কাছে গেলাম, সালাম দিলাম। আল্লাহর নবী বলল যে আমি তোমাকে ডাকলাম অথচ তুমি আমার ডাকে সাড়া দিলে না। আবু সাঈদ আল মুআল্লা বলেন, হে আল্লাহর নবী, আমি সালাতরত অবস্থায় ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি কোরআনের ওই আয়াতটি শুনোনি, যখনই আল্লাহ এবং তার রাসূল ডাকবে তখন সাথে সাথে হাজির হবে, সেটা তুমি নামাজে থাকো আর যে কোনো অবস্থায় থাকো। যখনই নবী তোমাকে ডাকবে প্রয়োজন বোধে নামাজ রেখেও নবীর ডাকে সাড়া দিতে হবে। এটা আল্লাহ পাকের আদেশ, অন্য আয়াতে আছে। বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সেটা জানা ছিল না। আল্লাহ নবী বললেন, তুমি বাকি নামাজ শেষ করে তুমি যাওয়ার সময় আমার সাথে সাক্ষাৎ করবে। বের হওয়ার সময় আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ, কোরআনের গুরুত্বপূর্ণ একটি সূরা তোমাকে শিক্ষা দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন, ওই সাহাবীকে নিয়ে বের হচ্ছিলেন। ঠিক এই সময় ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটি গুরুত্বপূর্ণ সূরা আমাকে শিক্ষা দিতে চেয়েছেন, সূরাটা কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু সাঈদ, আমার কাছে এই সূরাটি নাজিল হলো। অর্থাৎ এই সূরা ফাতিহা 2 বার নাজিল হয়েছে। কয়বার? 2 বার। মক্কায় নাজিল হয়েছে একবার, আবার মদিনায় আরেকবার নাজিল হয়েছে। পবিত্র কোরআনের কোন আয়াত, কোন সূরা এইভাবে ডাবল করে নাজিল হয় না। একমাত্র সূরা ফাতিহাটা ডাবল করে নাজিল হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং বলল, গতকালকে আমার উপর এই সূরা আবার নাজিল হয়েছে, যার কারণে আমি তোমাকে শিক্ষা দেব। তুমি পড়ো আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্ব জাহানের রব, গোটা বিশ্ব জগতের যিনি রব, একমাত্র প্রশংসা তার জন্যই করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমরা জানি জগৎ হলো দুইটা, একটা হলো এই দুনিয়ার জগৎ আর একটা আখিরাতের জগৎ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না, জগৎ সমূহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র দুইটা জগতের মালিক নয়, জগৎ সমূহের মালিক। এই যে দুনিয়ায় আমরা যে বসবাস করি, এটা একটা জগৎ। মায়ের পেটে ছিলাম, সেটা একটা জগৎ। আলমা আরওয়া একটা জগৎ। পানির ভিতরে আছে আরেকটা জগৎ। মহাশূন্য আছে আরেকটা জগৎ। বহুমাত্রিক জগতের একমাত্র মালিক কে? সবাই বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারই একমাত্র প্রশংসা। প্রশংসা তাকে ছাড়া আর কারো হতে পারে না। আর রহমানির রহিম, তিনি অতি দয়ালু, অতি দাতা। তার সমান দয়ালু, তার সমান দাতা পৃথিবীতে কেউ হতে পারে না। তিনি অতি দয়ালু, তার দয়ার কোনো সীমা রেখা নাই। তিনি দুনিয়াবাসীর জন্য, সবার জন্য রহমান। তিনি মুমিনদেরকেও খাওয়ান, কাফেরকেও খাওয়ান। তিনি মুসলিমের ক্ষেতেও পানি বর্ষণ করেন, পাশে যদি একজন মুশরিকের ক্ষেত থাকে সেখানেও তিনি বৃষ্টি বর্ষণ করেন। তিনি দুনিয়াবাসীর জন্য রহমান, অতি দয়ালু, এবং তিনি হলেন রহিম আখিরাতের জন্য। আখিরাতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মুমিনদের জন্য রহিম হবেন। সেখানে কাফের, মুশরিক, বেঈমান তাদের জন্য তিনি দয়ালু হবেন না। আখিরাতের ময়দানে শুধুমাত্র তিনি মুমিন মুসলিমদের জন্য তিনি দয়ালু হবেন, তিনি রহিম হবেন। মালিক ইয়াউমিদ্দিন, তুমি এভাবে পড়ো। আল্লাহ রাসূল কিন্তু শিক্ষা দিয়েছেন, আমি সাথে সাথে সূরা ফাতিহার তরজমাটা করে নিচ্ছি। মালিক ইয়াউমিদ্দিন, তিনি সেই আল্লাহ যিনি বিচার দিবসের মালিক। সেই বিচার দিবসের একমাত্র জাজমেন্ট হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়াও তোমরা একমাত্র আল্লাহকে জাজমেন্ট হিসেবে মেনো। এই জমিন কার বলেন? আল্লাহ। এই জমিনে আইনও চলবে কার? আল্লাহ। এই কথা প্রত্যেকটা মুমিনকে বিশ্বাস করতে হবে, আত্মস্থ করতে হবে। জমিন আল্লাহর, আইনও চলবে আল্লাহ। এই কথা যিনি বিশ্বাস করবেন, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, এই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাজমেন্ট হবেন। সুতরাং মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক হবেন। সেখানে কোনো উকিল মুক্তার থাকবে না। সেখানে কোনো উকিলের প্রয়োজন নাই, মুক্তারের প্রয়োজন নাই, পেশকারের প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনে বসবেন এবং তিনি নিজে বিচার করবেন, এবং সেখানে বাদী বিবাদী ওই তিনি নিজেই হবেন। ওই বান্দা নিজেই হবেন বাদী, ওই বান্দা নিজেই হবেন বিবাদী। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুই কাঁধে দুই লিখিত ফেরেশতা রয়েছে, তারাই সেখানে সাক্ষী হবে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাক, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, সেই দিন তাদের মুখমণ্ডলগুলো বন্ধ করে দিবেন। হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে। সুতরাং সেই হাসরের ময়দানে একমাত্র মালিক কে হবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মালিক ইয়াউমিদ্দিন। এইগুলো সূরা ফাতিহার এতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। এখন আল্লাহর পরিচয় দেওয়ার পর এখন আল্লাহর কাছে বান্দার কিছু চাওয়া। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ, এতক্ষণ আমি তোমার পরিচয় তুমি যেইভাবে দিছো আমি সেইভাবে বিশ্বাস করলাম, মুখে বললাম, বিশ্বাস করলাম, কাজেও পরিণত করব। এখন হে আল্লাহ, তোমার কাছে কিছু চাওয়া। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ, আমি একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। আমার অন্তরে, আমার দিল, আমার দেহ, আমার মন, একমাত্র তুমি ছাড়া আর কারো ইবাদত আমি করতে রাজি না। তুমি ছাড়া আর কারো কাছে সাহায্য চাইতেও রাজি না। এমনকি জুতার পায়ের ফিতাও যদি ছিঁড়ে যায় তাও চাইব কার কাছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এজন্য মুমিনরা যখন হোঁচট খায়, এই রাস্তা দিয়ে আসতে গিয়ে পিছল খেয়ে পড়ে গেছেন, কি পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিনের প্রত্যেকটা দুঃখ, বেদনা, কষ্ট এগুলো গুনাহ মাফের কারণ। এজন্য ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ, একমাত্র তোমারই ইবাদত করি,
আর তোমার কাছে সাহায্য চাই, এই কথা যেই বান্দা মুখ দিয়ে উচ্চারণ করে, অন্তরে বিশ্বাস করে, কাজে পরিণত করে, সেই প্রকৃত মুসলিম। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 নম্বর চাওয়া হলো সবচেয়ে বড় চাওয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাকে সঠিক এবং মজবুত রাস্তা দেখাইও। মুস্তাকিমের 2টা অর্থ, একটা হলো সঠিক, আরেকটা হলো মজবুত। সঠিকের বিপরীত কি বলেন? ব্যাঠিক। মজবুতের বিপরীত কি? দুর্বল। তার মানে হলো এই, হে আল্লাহ, তুমি আমাকে যে হেদায়েত দান করবা, এই হেদায়েতটা হতে হবে সঠিক, সহি, আর সেটা হতে হবে মজবুত, দুর্বল হবে না। এখন আমাদের অনেক সময় আমরা বলি, ভাই আসেন কোরআন এবং সহি হাদিসের আলোকে জীবন গড়ি। বললো কি তা হাদিস কি দুর্বল হয় নাকি? রাসূলের কথা কি দুর্বল হয় নাকি? হ্যাঁ হয়। আল্লাহ রাসূলের কথাগুলো তো রাসূলের জামানায় লিপিবদ্ধ হয় নাই, অনেক পরে লিপিবদ্ধ হয়েছে। সুতরাং রাসূলের কথাগুলো অনেক ক্ষেত্রেই কি হয়ে গেছে? রাবীদের কারণে দুর্বল হয়ে গেছে। এজন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক এবং মজবুত দ্বীনের উপর আপনি আমাদেরকে পরিচালিত করবেন। এবং সঠিক মজবুত দ্বীনই হলো কোরআন এবং সহিহ হাদিস। কোরআন এবং সহিহ হাদিসটা কেন বলি? এজন্য বলি যে দ্বীন কখনো দুর্বল না। ইসলাম কি দুর্বল নেই? ইসলাম কিন্তু দুর্বল না, কিন্তু আমরা আমাদের কাজে কর্মে আমরা দুর্বল বানিয়ে ফেলি। ইসলাম হলো মজবুত, সবচাইতে বিশুদ্ধ এবং সবচাইতে মজবুত। এইরকম একটি মজবুত এবং বিশুদ্ধ আকীদা সম্পন্ন দ্বীনি ব্যবস্থা হে আল্লাহ তোমার কাছে চাই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এবং আমাদেরকে সেই রাস্তায় পরিচালিত করবেন যেই রাস্তায় আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছে। ইতিপূর্বে আপনার যে সমস্ত বান্দারা নিয়ামত পেয়েছে আল্লাহর পক্ষ থেকে, আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন, অনুগ্রহ করেছেন, সেই নিয়ামত প্রাপ্ত বান্দারা কারা? তারা হলো নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। 4 শ্রেণীর লোক নিয়ামত প্রাপ্ত। তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। তারা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 1 নম্বর হলো নবিয়্যিন, নবীগণ। হে আল্লাহ, তুমি আমাদেরকে নবীর যেই পথ, ওই পথে পরিচালিত করিও। আর সিদ্দিকিন, যারা প্রকৃত সত্যবাদী, সত্যের উপর টিকে ছিল, হে আল্লাহ, তারা যেই পথ অবলম্বন করেছে, ওই পথে আমাদেরকে পরিচালিত করিও। আর শুহাদা, আল্লাহর রাস্তায় যারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ সেই ধরনের আকাঙ্ক্ষা, সেই রাস্তায় আমাদেরকে পরিচালিত করিও। ওয়া সালিহিন, নেককার বান্দারা। সুতরাং এরা হলো নিয়ামত প্রাপ্ত। এই নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন। এই দোয়াগুলো আমরা আল্লাহর কাছে চাচ্ছি। আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর আমাদেরকে ওই পথে চালাবেন না। আমরা কিন্তু প্রার্থনা করছি আল্লাহর কাছে, এই সূরা ফাতিহা পড়ছি আর কি করছি? প্রার্থনা করছি, আল্লাহর কাছে দোয়া করছি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আর সেই পথে পরিচালিত করবেন না যেই পথের লোকদেরকে আপনি অভিশপ্ত করেছেন এবং যেই পথের লোকেরা পথভ্রষ্ট হয়েছে, যেই পথের লোকেরা নবী রাসূলদেরকে পথে না গিয়ে নিজের কামনা বাসনা, খায়েশ, দুনিয়া পূজারী হয়ে যারা পথভ্রষ্ট হয়েছে এবং যাদের উপর আপনি অভিশপ্ত করেছেন। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মাগদুম এবং দল এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাগদুম হলেন ইহুদিরা, আর দল্লিন হলো খ্রিস্টানরা। কারণ ইহুদিরা পথভ্রষ্ট, ইহুদিরা অভিশপ্ত এই জন্য কারণ তারা 2টা কারণে অভিশপ্ত। 1 নম্বর কারণ হলো তারা বিনা কারণে তারা নবীদেরকে হত্যা করেছে। কারণ ইহুদিদের ভিতর সবচেয়ে বেশি নবী এসেছে।
1 লক্ষের অধিক নবী আসছে শুধু ইহুদিদের ভিতর থেকে। তারা নবীদেরকে হত্যা করেছে, ওয়ায়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক, তারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে। 2 নম্বর ছিল যেটা ফিরআউনের আমলে তারা করেছে, সেটা হলো মেয়েদেরকে বাদ দিয়ে শুধুমাত্র পুরুষ সন্তানকে তারা হত্যা করেছে। এজন্য তারা অভিশপ্ত, এজন্য যে তারা সত্যের পথ বেছে নেয় নাই, সবসময় বাঁকা পথ তারা বেছে নিয়েছে। ঠিক একই অবস্থা যদি আমাদের মধ্যে হয় তাহলে কিন্তু আমরাও অভিশপ্ত হয়ে যাব। 2 নম্বর হলো খ্রিস্টানরা, তারা পথভ্রষ্ট। কারণ তাদেরকে তো ইনজিল দেওয়া হয়েছিল, সঠিক রাস্তা দেখানো হয়েছিল, তারা ইনজিলকে বাদ দিয়ে তারা বাইবেল তৈরি করলো। তারা ইনজিলকে বাদ দিয়ে বাইবেল তৈরি করে তারা মানুষকে বলল, জনগণকে বলল, হাযা মিন ইনদি রাব্বি, এটাই হলো রবের পক্ষ থেকে আসছে। যেমন আমাদের অনেক মসজিদে দেখা যায় মেম্বারের উপর কোরআন দেখা যায় না, কোরআনের তাফসীর দেখা যায় না, বুখারী, মুসলিম, আবু দাউদ দেখা যায় না, তার বিকল্প অন্য কিতাব দেখা যায় কি যায় না। এবং ওইটাকেই তারা একমাত্র তাদের কাঠামোর ভিতরে তাদের জীবন চলার পর ধর্মীয় গ্রন্থ ওইটা নিয়েছে, এবং ওই কিতাবের বাইরে তারা যেতে চায় না। সুতরাং এই খাসলাতটা ছিল যাদেরকে ইনজিল দেওয়া হয়েছে, খ্রিস্টানদেরকে ইনজিল বাদ দিয়ে তারা বাইবেল তৈরি করলো, নিজেদের মন মস্তিষ্ক কথাবার্তা বাইবেলের মধ্যে তারা ঢুকিয়ে দিল আর বলল এটাই আল্লাহর পক্ষ থেকে আসছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাইলে অভিশপ্ত হলো ইহুদি আর পথভ্রষ্ট হলো খ্রিস্টানরা। এই কথা বলার পরে আল্লাহর নবী বললেন যে এই কথা বলার পরে তোমরা বলবে আমিন। কি বলবে? আমিন। এই আমিন বলার কারণে ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমানদের উপর খুব রাগান্বিত হয়। এই ব্যাপারে অন্য একদিন আলোচনা করব। ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমানদের কি কি কথা, কি আমলের কারণে খুব রাগান্বিত হয়। এই যে সূরা, এই সূরাটা শিক্ষা দিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ বিন মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শিক্ষা দিলেন মদিনায়। তার মানে এই সূরাটা নাজিল হয়েছে কয়বার? 2 বার। মক্কায় 1 বার নাজিল হয়েছে, আবার মদিনায় নাজিল হয়েছে। তাই এই সূরার মর্যাদা অন্য যে কোনো সূরার চাইতে অনেক বেশি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম। এই সূরাটি হলো 7 বার পঠিতব্য, বারবার পঠিতব্য 7টি আয়াত। ওয়াল কুরআনুল আযীম, এবং মহান কোরআন। আল্লাহর নবী বলেছেন এটা হলো মহান এক কোরআন। আল্লাযী উতীতুহু, যেই কোরআন, যেই সূরাটা একমাত্র আমি নবী হিসেবে আমাকেই দেওয়া হয়েছে, পিছনের কোন নবীকে এইরকম কোন সূরা দেওয়া হয় নাই। এই সূরা ফাতিহা একমাত্র কাকে দেওয়া হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সহিহ হাদিসে বলেন, সূরাতুন মা উনজিলা ফিত তাওরাত। এই সূরা ফাতিহা এমন একটি সূরা যেই সূরার সমতুল্য তাওরাত না। সুবহানাল্লাহ বলেন। যেই সূরার সমতুল্য তাওরাতে কোনো সূরা বা আয়াত নাজিল করা হয় নাই। ওয়ালা ফিল ইনজিল, ইনজিলেও নাজিল করা হয় নাই। ওয়ালা ফিল ফুরকান মিসলিহা, এমনকি কোরআনেও এর সমতুল্য অন্য কোনো সূরা নাই। তো এত বড় একটি গুরুত্বপূর্ণ সূরা, যেই সূরাটা আমরা সবচেয়ে বেশি পড়ে থাকি কোথায়? নামাজের ভিতরে। এই নামাজের ভিতরে এই সূরা ফাতিহা পড়াটা ফরজ। যখন ইমাম সূরা ফাতিহা পাঠ করবেন তখন প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার পরে আল্লাহ পাক জবাব দিয়ে থাকেন। এইজন্য সূরা ফাতিহা পাঠ করার নিয়ম হলো, বিধান হলো 7টি আয়াতকে ভেঙে ভেঙে পড়া। মুসলিম শরীফের পরিষ্কার হাদিস রয়েছে যে বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই নিঃশ্বাস যে ছাড়ে, নিঃশ্বাসের ফাঁকে বলে, হামিদানি আব্দি, আমার বান্দা আমাকে আমার প্রশংসা করল। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম,
তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পর বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা প্রকাশ করলো। সুবহানাল্লাহ। এইজন্য এক টানে এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়া সিদ্ধ নয়। সূরা ফাতিহাকে 7টি আয়াত 7টি ভিন্ন ভিন্ন ভাবে নিঃশ্বাস ছেড়ে ছেড়ে পড়তে হবে, এটাই হলো সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে সূরা ফাতিহা পাঠ করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজকে যেহেতু আপনাদের সামনে আলোচনা করছি সূরা ফাতিহার ফজিলত, এই সূরা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতেই পড়া ফরজ। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহুল বুখারীতে একটি অধ্যায় কায়েম করেছেন। সূরা ফাতিহা পাঠ করার ফজিলতের আগে একটা অধ্যায়, একটা বাব কায়েম করেছেন। বাবটা কি? বাবু উজুবিল কিরাআতি লিল ইমাম ওয়াল মামুমি, যে সূরা ফাতিহা পাঠ করা ইমামের জন্য মুক্তাদির জন্য ফি সলাতি নামাজে ওয়াজিব। ইমাম বুখারী একটা অধ্যায় কায়েম করেছেন, একটা বাব কায়েম করেছেন, বাবু উজুব ওয়াজিব আল কিরাআতি লিল ইমাম ওয়াল মামুমিন ফি সালাহ, নামাজের ভিতরে ইমামও সূরা ফাতিহা পড়বে, মুক্তাদিও সূরা ফাতিহা পড়বে। কুল্লিহা ফিল হাদারি, সে মুকিম অবস্থায় থাকুক, ওয়াসফারি, সে সফর অবস্থায় থাকুক, ওমা ইউহজারু, সেই নামাজটা প্রকাশ্যে হোক। প্রকাশ্যে নামাজ বুঝেন তো? জিহরি নামাজ, যেমন মাগরিব, ইশা, ফজর, এগুলা ইমাম জোরে কিরাত পড়ে না, এগুলো হলো জিহরি নামাজ। ওমা ইউখাফাত, অথবা গোপন নামাজ হোক, অর্থাৎ আসর এবং যোহর। গোপন নামাজ হোক, প্রকাশ্যে নামাজ হোক, ইমাম হোক, মুক্তাদি হোক, একাকী থাকুক, জামাতে পড়ুক, সকলের জন্যই সূরা ফাতিহা পড়া ওয়াজিব। এই কথাটা কে বলেছেন? ইমাম বুখারী তার বুখারীর কিতাবের একটি বাব কায়েম করেছেন, সূরা ফাতিহা পড়তে গিয়ে এই কথাটা বলেছেন। তাহলে এইরকম একটি সূরা আমাদেরকে পাঠ করতে হবে। আপনারা জানেন সেই প্রসিদ্ধ হাদিস, যে হাদিসটা সমস্ত হাদিসের গ্রন্থে ধরেছেন, ইমাম বুখারী ধরেছেন, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, যত হাদিসের গ্রন্থ আছে সকল হাদিসের গ্রন্থ সহিহ রিওয়ায়াতে উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ ইল্লা বিফাতিহাতিল কিতাব, সেই নামাজ শুদ্ধ হবে না যেই নামাজে সূরা ফাতিহা পাঠ করা হয় নাই। ওই নামাজ তার সঠিক হবে না যেই নামাজে সূরা ফাতিহা পাঠ করা হয় নাই। সেই নামাজ হোক ফরজ নামাজ, সেই নামাজ হোক নফল নামাজ, সেই নামাজ হোক সুন্নত নামাজ, প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা কি করতে হবে? পাঠ করতে হবে। আমর বিন শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতেছিলেন, সাহাবারাও নামাজ পড়লেন। নামাজ শেষে সালাম ফিরানোর পরে আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, তাকরাউনা খালফি, তোমরা কি আমার পিছনে কিছু পাঠ করতেছিলে? অর্থাৎ সূরা ফাতিহা মুসলিমরা পাঠ করতেছিল, সাথে সাথে আল্লাহ রাসূল যে অন্য সূরা মিলাইতেছিলেন, ওই মিলানো সূরাও তারা পাঠ করতেছিল। সাহাবারা বলল, ক্বালু নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনেও আমরা কি করি? আপনার সুরের লগে আমরা সুর মিলাই। আপনার যে কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াতের সাথেও আমরা কি করি? কোরআন তেলাওয়াত করি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা তাফআলু ইল্লা বিউম্মিল কুরআন, তোমরা একমাত্র উম্মুল কুরআন অর্থাৎ সূরা ফাতিহা ছাড়া আর কোনো কিরাত পড়বে না। আমি ইমাম যখন সূরা সাথে অন্য সূরা মিলাই, শুধুমাত্র তোমরা সূরা ফাতিহাটা পাঠ করবে। এছাড়া তোমরা অন্য কোন সূরা, সেই সূরা হতে পারে আলাম তারা, সেই সূরা হতে পারে ইলাফ, অন্যান্য সূরাগুলো যেগুলো অনেক মুসল্লির মুখস্থ আছে, আছে না? এই সূরাগুলো তোমরা পড়বা না, শুধুমাত্র কোন সূরাটা পাঠ করবা? সূরা ফাতিহা। এই হাদিসটি মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের সহিহ রিওয়ায়াতে আছে। এমনকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, হে আবু হুরায়রা, আপনি যখন ইমামতি করেন
তখন আমরা তো আপনার পিছনে নামাজ পড়ি, তখন আমরা কিরাত কিভাবে পড়বো, সূরা ফাতিহা কিভাবে পড়বো? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওফি নাফসিক, তুমি মনে মনে সূরা ফাতিহা পাঠ করো। এখন ইমাম যখন জেহেরি নামাজ পড়ে, যেমন মাগরিব, ইশা, ফজর, তখন সূরা ফাতিহা কি করবেন? তখন সূরা ফাতিহা পাঠ করবেন। এই সূরা পাঠের ক্ষেত্রে দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। এক নম্বর হলো মাগরিব, ইশা এবং ফজর নামাজে ইমাম যে সূরা ফাতিহা পাঠ করে, এই পাঠ আপনি শুনতে পারেন। তিনি পাঠ করতেছেন, আপনি শুনছেন। এটা একটা পদ্ধতি, এটা জায়েজ আছে। এটা কি আছে? জায়েজ আছে। তবে উত্তম পদ্ধতি হলো সূরা ফাতিহা ইমাম পাঠ করতেছে, তারপরে পরে আপনিও সূরা ফাতিহা পাঠ করা। এটাই হলো উত্তম। কিভাবে পাঠ করবেন? যখন ইমাম সাহেব বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার পরে একটু নিঃশ্বাস নেন, ঠিক ওই ফাঁকে আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি পড়বেন আর রহমানির রহিম, আপনিও পড়বেন আর রহমানির রহিম। সাথে সাথে না, কিন্তু ইমামের সাথে সাথে না। ইমাম পাঠ আয়াত শেষ করবেন, আপনি আয়াত শুরু করবেন। এইভাবে টোটাল আয়াতটা পাঠ করার পরে যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন ইমামও বলবে আমিন, মুসল্লিরা সবাই বলবে একসাথে আমিন। সকলের আমিন যখন একসাথে হয়ে যাবে, তখন ফেরেশতারাও আমিন বলে। আর ফেরেশতাদের আমিন যখন একসাথে হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত ইমাম মুক্তাদি সকলের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র আমিন বলার কারণে আল্লাহ আমাদের পিছনের গুনাহ অটোমেটিক মাফ করে দেন। এই হাদিসটা আছে বুখারীতে, মুসলিমে আছে, কিতাবুল আযান। পরিষ্কার ভাবে এই হাদিসগুলো আছে, একটু পড়াশোনা করলে পাওয়া যায়। 3 নম্বর আরেকটা পদ্ধতি আছে যে ইমাম সূরা ফাতিহা পাঠ করে শেষ করে ফেললো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বলা শেষ, এরপরে ইমাম কিছুক্ষণ নীরব থাকতেন, আল্লাহর নবী কিছুক্ষণ নীরব থাকতেন। তখন মুক্তাদিরা এই সূরা ফাতিহাটা কি করতেন? তারা পাঠ করতেন। এটাও একটা পদ্ধতি। এই জন্য অনেক সময় দেখবেন যারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, আব্দুর রহমান আস-সুদাইসি যখন কোরআন তেলাওয়াত করে সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহা পাঠ করার পর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পর কিছুক্ষণ চুপ থাকেন। কিছুক্ষণ কি থাকেন? চুপ থাকেন, যাতে করে মুসল্লিরা ওই সময়ে সূরা ফাতিহা পাঠ করতে পারে। বাবারা কথা বলবে না, এই যে বাচ্চারা মনোযোগ দিয়ে শুনতে হবে। এই জন্য সূরা ফাতিহা এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, যেটা পূর্বেই বলেছি যে এই সূরা ফাতিহা যেটা তাওরাতে এমন কোন নাজিল করা হয় নাই, ইনজিলেও নাজিল করা হয় নাই, এই সূরার সমতুল্য কোরআনের অন্য কোন সূরাও নাজিল করা হয় নাই। এজন্য বললাম যে এই সূরাটা একবার নয় 2 বার নাজিল করা হয়েছে। গুরুত্ব না থাকলে তো 2 বার নাজিল করতেন না। এজন্য আপনারা এই সূরা ফাতিহা নামাজের ভিতর পাঠ করে এই সূরা ফাতিহার ফজিলত নিয়ে নেবেন। প্রত্যেকটা অক্ষরে নেকি রয়েছে, প্রত্যেকটা আয়াতে নেকি রয়েছে। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল কোরআনিল আযীম, মহান কোরআন। সুন্নাত পড়েন, যারা আসছেন সুন্নাত পড়েন। এই গেল জিহরি নামাজের বিধান। এবার যে সমস্ত নামাজগুলো ইমাম সাহেব গোপনে পড়ে, আসর এবং জোহর, জোহর এবং আসর, এই নামাজগুলোতে মুক্তাদিরা কিভাবে সূরা পাঠ করবে? এই ক্ষেত্রে 2টা মত রয়েছে ইমামদের ভিতরে, মাযহাবে 2টা মত রয়েছে। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল। কয়টা মাযহাব? 3টা মাযহাব। ইমাম শাফি মাযহাবে, ইমাম মালিকি মাযহাবে, ইমাম আহমদ ইবনে হাম্বলি মাযহাবে। এই 3 জন মাযহাবের মত হলো ইমাম যদি নীরবে সূরা গুলা পড়ে, সেই ক্ষেত্রে সূরা ফাতিহা পাঠ করতে হবে মুক্তাদিদের। সেই ক্ষেত্রে কি করতে হবে? সূরা ফাতিহা মুক্তাদিদের পাঠ করতে হবে। এটা হলো 3 জন ইমাম, 3 জন মাযহাবের মত হলো ইমাম যখন নীরবে সূরা পড়ে,
তখন মুক্তাদিদের সূরা ফাতিহা পাঠ করতে হবে। কারণ দলিল হলো এই, লা সালাতা লিমান লাম ইয়াকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আল্লাহর নবী বলেছেন কোন নামাজ শুদ্ধ হবে না যেই নামাজে সূরা ফাতিহা পাঠ করা হয় না। তাহলে আপনি আল্লাহর নবী বলছেন সূরা ফাতিহা পাঠ করা না করলে নামাজই শুদ্ধ হবে না, তাহলে কি করলো ইমামও ওই পাশে কি করলো সূরা ফাতিহা পাঠ করলো, আপনি নীরবে দাঁড়িয়ে রইলেন, তার ইমামের নামাজ ঠিক হয়ে গেল, আপনার তো নামাজ হলো না। সূরা ফাতিহা পাঠ না করার কারণে আপনার কি হলো না, নামাজ হলো না, কারণ আপনি নীরবে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী বলছেন কোন নামাজ শুদ্ধ হবে না যেই নামাজে সূরা ফাতিহা পড়া হয় না। সুতরাং সেই ক্ষেত্রে তিনজন মাযহাবে বলে কি বলেছেন যে সূরা ফাতিহা কি করতে হবে, পাঠ করতে হবে, মুক্তাদিরাও তারা পাঠ করবে। শুধুমাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে না, সূরা ফাতিহা পাঠ করা যাবে না, সূরা ফাতিহাও পাঠ করা যাবে না, কোন কিরাতেই পড়া যাবে না, সূরা ফাতিহাও পাঠ করা যাবে না, অন্য কিছু পাঠ করা যাবে না। কেন যাবে না? তিনি কোরআনের একটি আয়াতের দলিল দিয়েছেন, সূরা আরাফের 204 নম্বর আয়াত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ করে শোনো, এবং যাতে করে তোমাদের উপর রহমত নাযিল করা হয়। এই দলিল দিয়েছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। মুফাসসিরিনে কিরাম এই আয়াতের শানে নজুল এবং ব্যাখ্যায় বলেছেন, সমস্ত মুফাসসিরিনে কিরাম এই বলেছেন, তাফসীর ইবনে কাসির, তাফসীরে বয়ানুল কুরআন থেকে শুরু করে যত তাফসীর আছে বলেছে এই আয়াতটি নাজিল হয়েছে মক্কায়। এই আয়াতটি সুতরাং এই আয়াতটি নাজিল হয়েছে মক্কায়। সুতরাং এই আয়াত দিয়ে এই কথা বলা যাবে না যে নামাজের ভিতরে সূরা ফাতিহা পাঠ করা যাবে না। কারণ হলো এই যে এই আয়াতটি নাজিল হওয়ার পিছনে যে কারণটা ছিল, এই কারণটা হলো এই যে মক্কায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, তার উপর ওহী নাজিল হচ্ছিল, ওহীর দাওয়াত দিচ্ছিলেন, তখন আরবের কাফের মুশরিকরা তারা হট্টগোল করত। তারা বিভিন্ন ধরনের এই রাসূল যেন ওহীর দাওয়াত না দিতে পারেন, কোরআন যেন তেলাওয়াত করতে না পারেন, এজন্য কাফের মুশরিকরা তার চতুর্দিকে এসে বিভিন্ন ধরনের আজে বাজে কথা, গালিগালাজ ইত্যাদি হট্টগোল করত, যাতে করে কোরআন অন্য মানুষরা যেন না শুনতে পারে। কারণ কোরআনের এমন একটি আকর্ষণ, যে আকর্ষণের কারণে মানুষ দ্রুত ইসলাম গ্রহণ করে, এজন্য কাফের মুশরিকরা হট্টগোল করত। এই হট্টগোল করার কারণে যারা ঈমান এনেছে, যারা মুসলিম হয়েছে, তারাও ওই কাফেরদের সাথে তর্ক বিতর্ক করত যে তোমরা চুপ থাকো, রাসূল কি বলছেন শোনো। এই কথা সূরা হামিম সিজদা 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যে কাফেররা বলে যে এই কোরআন তোমরা শোনো না এবং তোমরা ওয়ালগাউ ফীহি হট্টগোল করো, লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা বিজয় হতে পারো, প্রবল হতে পারো। কারণ মুহাম্মদ যখন কোরআন পাঠ করে তখন মানুষ শুনলে আকর্ষণ হয়। এই কথার কারণে কাফেররা যখন হট্টগোল করত, এই কথার কারণে সাহাবীরাও কি করত, তাদেরকে থামানোর চেষ্টা করত। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদের থামানো দরকার নাই, বরং তোমরা মনোযোগ দিয়ে কোরআন শোনো। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ, যখন কোরআন নবী পাঠ করেন তখন হে মুমিনরা তোমরা মনোযোগ দিয়ে শোনো, তোমরা কাফেরদের সাথে তর্ক বিতর্ক করা কোনো দরকার নাই। এবং ওয়ানসিতু, তোমরা চুপ করে শোনো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর রহম করা হবে। এই আয়াতটা মূলত নাজিল হয়েছে মক্কায়, কিন্তু আল্লাহর নবী তো স্পেশাল ভাবে সূরা ফাতিহা নামাজের ভিতর পাঠ করার ব্যাপারে স্পেশাল ভাবে বলে দিয়েছেন। এই আয়াতটা নাজিল হয়েছে কার উপরে? নবীর উপরে। তো যেই নবীর উপরে এই আয়াত নাজিল হইল, সেই নবী যদি বলেন নামাজে সূরা ফাতিহা তোমাদের পড়তে হবে, ইমামও পড়বে, মুক্তাদিও পড়বে, সবাই পড়বে, সেই নবীর কথাটাই তো আমাদেরকে মানতে হবে।
এজন্য ভাইয়েরা, সূরা ফাতিহা এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, যেই সূরা আমাদেরকে পাঠ করতে হয় ফরজ নামাজে, নফল নামাজে, সুন্নত নামাজে, এমনকি জানাজার নামাজেও সূরা ফাতিহার বিধান রয়েছে। বুখারীতে স্পষ্ট, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জানাজায় তিনি পড়ালেন এবং তিনি সূরা ফাতিহা পাঠ করলেন। নামাজ শেষে অনেকে একটু কানা ঘুষাঘুষি করতেছেন, তখন তিনি বললেন যে এই যে সূরা ফাতিহা পাঠ করলাম, হাযা সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। সুতরাং জানাজার নামাজেও সূরা ফাতিহা পাঠ করার বিধান রয়েছে। কিন্তু আফসোসের বিষয় হলো এই যে আমরা এই সমস্ত এলেম থেকে আমরা বঞ্চিত। আমরা শুধুমাত্র একমুখী এলেম জানি, আমার উস্তাদে একভাবে শিখিয়ে দিয়েছেন, আমার সমাজে একভাবে চলে, ঠিক ওইভাবেই শিখছি। কিন্তু এর বাহিরেও যে সঠিক কথা, সঠিক এলেম আছে, এই ব্যাপারে আমরা জানতেও চাই না, বুঝতেও চাই না। কেউ বুঝাইতে চাইলেও তাকে আমরা অপবাদ দিই, তাকে আমরা গালি দেই, তাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, তাকে আমরা একঘর করার চেষ্টা করি। কিন্তু আপনি যান মক্কায়, যান মদিনায়, সেখানে যান, সেখানে ইমাম সাহেব পরিষ্কারভাবে সেখানে জানাজার সালাতে কিন্তু সূরা ফাতিহা পাঠ করছেন। জানাজার সালাতে সূরা ফাতিহা, কারণ এটা নামাজ। জানাজার নামাজ এটা নামাজ না, সালাতুল জানাজা, জানাজার নামাজটাও তো নামাজ। সুতরাং আল্লাহর নবী বলেছেন কোন নামাজ শুদ্ধ হবে না যেই নামাজে সূরা ফাতিহা পাঠ করা হয় না। কারণ হলো এই সূরা ফাতিহা হলো কোরআনের মা। সমস্ত কোরআন তাফসীর করা যাবে এই সূরা ফাতিহা দিয়ে। সুতরাং এই সূরা ফাতিহা নামাজের পড়ার মধ্যেও যেমন ফজিলত রয়েছে, নামাজের পড়ার বাহিরেও ফজিলত রয়েছে। এবং একদল লোক যারা গিয়েছিলেন একটা কাফেলায়, সেখানে ওই গোত্রের প্রধান যিনি, তাকে সাপে কামড় দিয়েছিল। তো মুসলমানরা বলছে যে আমাদের থাকার ব্যবস্থা করো আর খাওয়ার ব্যবস্থা করো। ওই গোত্রের লোকেরা বলছে যে না, তোমাদেরকে থাকার খাওয়ার ব্যবস্থা করব না। ওই গোত্রের লোকদের আমিরকে যখন, অর্থাৎ নেতাকে সাপে কামড় দিয়েছিল, তখন কত উজা, কত কিছু তালাশ করতে পাই নাই। শেষ পর্যন্ত বলল যে একদল কাফেলা আসছে, দেখো কি উনাদের মধ্যে ওজা আসেনি। তখন এই মুসলমানদের ভিতর খোঁজ খবর নিতে গেল। তখন মুসলমানদের যে আমির ছিল, সে বলল যে হ্যাঁ, আমি সাপের বিষ ইনশাল্লাহ নামিয়ে দিতে পারবো, তবে আমার সাথে শর্ত হলো 40টা বরকি দিতে হইব। তখন বললো আমার নেতাকে বাঁচাও, আগে বরকি দিন। তিনি চলে গেলেন, গিয়ে শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে নিজের জিহ্বার লালা থেকে স্যাপ নিয়ে, থুতু নিয়ে ওই যেখানে সাপ দংশন করছে সেখানে লাগিয়ে গেলেন। হাদিসটি বুখারীতে আছে। লাগিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে ওই গোত্রের যিনি প্রধান, তিনি সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবং 40টা উট ছাগল নিয়ে যখন ফিরলেন, এখন এই ছাগল জবে করে খাইবেন, তারা চিন্তায় পড়ে গেল যে শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করে আমরা এই হাদিয়া পেলাম ছাগল, এটা খাবো কি খাবো না, আগে রাসূলকে জানা। রাসূলকে জানানোর পরে বলল, তুমি কি পরে ওই গোত্রের প্রধানকে ফু দিয়েছিলে, তোমার থুতু দিয়েছিলে, তুমি বলো তো। তখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করে ওই রোগীর যে দংশন করেছিল সাপে, সেখানে কি করেছিলাম, আমার থুতু লাগিয়ে দিয়েছিলাম। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ওই রোগী সুস্থ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ওইখান থেকে একটি ছাগলের একটি রান আমার জন্য পাঠিয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহার ফজিলত কত বেশি। এজন্য ভাইয়েরা, সূরা ফাতিহা আপনি যখন একটু অসুস্থ অনুভব করেন, সাথে সাথে সূরা ফাতিহা পাঠ করে 2 হাতে ফু দিয়ে সমস্ত শরীরে কি করবেন, আপনি কি করেন, মাসাহ করে দিবেন। কোন রোগী যদি থাকে তাকেও ফু দিয়ে দিবেন। এই সূরা ফাতিহা পরে পানিতে ফু দিয়ে, তেলে ফু দিয়ে পরে দিলে রোগী ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ এই সূরা পাঠ করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সূরার মহত্ব, গুরুত্ব বুঝে এই সূরার অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। যারা সুন্নাত পড়েন নাই পড়েন।